হ্যাপি থ্যাঙ্কস গিভিং। আজকে বোধহয় এখানে থ্যাঙ্কস গিভিং, দ্যাটস ওয়াই এটা আমার কাছে চলে এসেছে। তাই চিন্তা করলাম এসেছে যখন তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। থ্যাঙ্কস গিভিং, যে তার কি খায় সবাই। আমিও দাওয়াত পেয়েছিলাম, বাট যাওয়াটা সম্ভব না, অনেক দূরে। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, আমার গলাটা এরকম ভেঙে গেছে কেন। আমি তো গলা ভাঙার মতো করে কোনো কাজ করিনি। গলাটা সেই আজকে কয়েকদিন এরকম মোটা হয়ে আছে। যাই হোক, আমরা যেইটার কথা বলতে আসছিলাম সেটাই বলি। সবাইকে থ্যাঙ্কস গিভিংয়ের শুভেচ্ছা এবং ভালোবাসা। কিন্তু কি জানো তো, সেটা হলো অনেক দিন আমরা চুপিয়ার কাছে যাই না। চুপিয়ারে এমন করে বুল্লা গেলে চলবে? চুপিয়া কষ্ট পাবে না? তাই আজকে ভাবছি। আর সুজন ভাই, তোমারে কইতাছি, কেটে জানো তো, তুমি অনেক বেশি পছন্দ করো চুপিয়ার ভিডিও। আমরা অনেক দিন থেকে চুপিয়ার ভিডিও থেকে অনেক দূরে পড়ে রয়েছি। আজকে দেখি আমরা চুপিয়ার একটু ভিডিও শুনবো, বাস্তবতা মিল রেখা। এতদিন তো নাটকের চুপিয়ার কথা শুনছ, এখন নাটক পাইবা, তার সাথে কি পাইবা, তার সাথে পাইবা চুপিয়াইবি মা হইছে, এটার একটু আমেজ পাইবা। আসসালামু আলাইকুম, তোমরা সবাই ভালো আছো নি? আমি কেডাই চিনতে পারছইন? আমি হইতে আছি আপনাকে চুপিয়া। চুপিয়ারে বুইলা লাইছইন? বুইলা লাইলে হবে? চুপিয়া কষ্ট পাইবে না? ক্যারে কষ্ট পাবে এটাও তো আপনারা জানুন। চুপিয়া আপনাকে অনেক ভালোবাসে। গুড নিউজ, মানে ভালো খবরটা আপনাকে লোক একটু আগে শেয়ার করে লই। এটা হইতে আছে আমি চুপিয়াইবি মা হইছি। আমি চুপিয়ায় মা হইছি। আপনারা হগলে মিল্লা দোয়া হইরন যে আমার সন্তান আমরা সকলে যেন ভালো থাকি, আল্লাহ যেন করে নিখায়াত দান করে, আমিন সুম্মা আমিন। আর সুজন ভাই, আপনি রে কইতাছি, প্রিয় সুজন ভাই, আপনারে কইতেছি, আপনি সুবিয়া বইনেরে বুইলা লাইছইন? বুইলা লাইরে কইলাম আমি অনেক কষ্ট পাবো, বুঝলেন? কষ্ট পাইতাম না ক্যারি। কত ভালোবাসে আমার ভিডিওতে আপনারা লাইক কমেন্ট করেন, আর এটি আমার অনেক বেশি আনন্দ দেয়, বুঝলেন? চুপিয়ার বহুত নাটকে আপনারা দেখছেন। তয় কালা জাদু, আমি চুপিয়া একটা নাটক করছি কালা জাদু, 2 পর্ব। ওই যে নাটকটা 2টা পর্বই দেখবাইন, অনেক ভালো লাগবো, বাস্তবতা বুঝতে পারবেন, বুঝছেন? এটা আসেন না, কিন্তু এটা সিরিয়াস নাটক আমি করছি, কিন্তু আপনারা দেখলে বুঝবেন এখানে শিহনের আছে অনেক কিছু। বিশেষ করে 2য় পর্বটা দেখতে বলবেন না যে। আর আমি চুপিয়ায় মাঝখান থেকে নাটক বেশি করতে পারি নাই। ওই যে শুরুতে কইলাম আমি চুপিয়া মা হয়েছি আপনাকে দোয়ায় আল্লাহর হুকুমে, আলহামদুলিল্লাহ। আর যারা যারা চুপিয়ারে পছন্দ করেন, আমি জানি পছন্দ করুন, যে আমি জানি তাগো মধ্যে সুজন ভাই হইতেছে প্রথম। উনি মাঝে মাঝে একটু লগ দেয় বুঝেন, মানে একটু জানান দেয়। কি থাকুন যে কি আফা আন্নে সুপিয়ার ভিডিও দেন না, কিতার লাগি কিতা হইছে। আসলে সুজন ভাই, বাস্তবতাটা অনেক কঠিন, তো এই জন্য চিন্তা ভাবনা থাকলে অনেক কিছু করণ যায় না। কিন্তু কইলাম চুপিয়ার যেই কালা জাদু নাটকটা দেখবেন, কারো জন্য ক্ষতি করলে যে ক্ষতিটা করে, দেরি করে হইলেও তার কি কঠিন শাস্তি হয়। আমি চুপিয়ায় হকল সময় আল্লাহরে ভালোবাসি,
আল্লাহরে ভালোবাসেন। আল্লাহরে ভালো না বাসলে কি এই দুনিয়ায় পর দুনিয়ায় কোনো দুনিয়ায় কিছু আছে? নাই। দেখেন অশিক্ষিত মানুষ তাও কত কথা কইতে আসি, বুঝছেন? আবার কেউ কিছু মনে হইলেন না, কারণ ভালা কথা তো, ভালা কথা ভালা কাজ। আমি চুপি আইবি মানুষ, হগলেবি মানুষ, আমরা একটু কইতামও পারি, শিখতামও পারি। কিতা গঞ্জে হগলে খাইছুন, হগলে খাওয়ান দাওয়ান করছুন নি, শরীর মন ভালো আসেনি। আসলে আমি চুপি এখন অনেক ক্লান্ত। কেরে বাচ্চা হইছে, শরীরটাও বেশি ভালো না, খালি দুর্বল দুর্বল লাগে, বলছেন হগলে। বেশি বেশি হইরা আমার জন্য দোয়া করবাইন। হ্যাঁ, আপনি কো দোয়া আল্লাহ আমার ভালো করে দিব। আর হের বাদে আবার নাটক লইয়া, মজার মজার নাটক লইয়া আপনার কাছে আমনেগো চুপি আইব। কি ওগুলো খুশি? আসলে খুশি তো অনেক কথা। আমি চুপি সবসময় মজা করি নাটকের ভিতরে, সবাই পছন্দ করে, কিন্তু আসলে এখন কুস্তা ভালো লাগে না, কুস্তা ভালো লাগে না, কুন্তা ভালো লাগে না। কি করবাম, কিটা করবাম, কে আর এরম খারাপ লাগে নিজেও বুঝি না। আপনারা ভাবতে আসেন, ভাবতে আসুন যে কিতা কয় চুপিয়া চুপিয়া মা হইছে, চুপিয়ার আনন্দের চেষ্টা অনেক কথা না। আনন্দ আছে আলহামদুলিল্লাহ, কিন্তু কই যে শরীরটা ভালো না তো, এই জন্য কিছু তা ভালো লাগে না। ভালো থাকেন হগলে চুপিয়ার লিগে দোয়া করেন, করুন যে আপনি গুলোকে থেকে থেকে মাঝে মাঝে একটু শুদ্ধ ভাষা বইলা ফেলাই আর কি, ভালাই লাগে। আসসালামু আলাইকুম।